হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আগের ব্লগে তোমাদের আমি বলেছিলাম যে আমি পার্মানেন্ট পোস্টে জব পেয়ে গেছি। তো আমি যেহেতু নার্সিং কোর্স পড়েছিলাম, তো তার জন্য স্টাফ নার্সিং, তো এতদিন ছিলাম আমি সিএইচও, কমিউনিটি হেলথ অফিসার বলে। তো একটা সাবসেন্টার, মানে একটা ভিলেজের, একটা না মানে একটা সাবসেন্টারের আন্ডারে যতগুলো ভিলেজ থাকে ওই সবগুলো ভিলেজের আর কি আমি হেলথ অফিসার ছিলাম। তো এখন আমি, ওটা ছিল আমার মানে কন্ট্রাকচুয়াল জব, কিন্তু আমি লাইফ টাইম করতে পারতাম। কিন্তু এখন পার্মানেন্ট জব পেয়েছি, যেহেতু পার্মানেন্ট জবের ভ্যালুটা সব কিছু দিক থেকে আর কি উপরে, তো সেটা যেটা পেতে অনেক কষ্ট হয়, তো আমি সেটা পেয়ে গিয়েছি, তার জন্য এটা ছাড়লাম না। তো যেভাবেই হোক কষ্ট করে কয়েকদিন থাকি, তারপর না হয় ট্রান্সফার নিয়ে চলে যাব। যতদিন ট্রান্সফার না হয় ততদিন আমি এখন আমি পোস্টেড হয়েছি স্টাফ নার্স হিসাবে নগাঁও মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। তো নগাঁও মেডিকেল কলেজে আমি পেয়েছিলাম। তো 4টা মেডিকেল কলেজের তো নাম তোমরা লাস্ট ভিডিওতে তোমরা শুনেছিলে, আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছিল। তো তার মধ্যে আমি বেস্ট, মানে আমাদের হোজাই থেকে সামনে যেটা নগাঁও, সেখানে আমি পেয়েছি। ভাগ্যটা অনেক ভালো তার জন্য। তো এখন আমি নগাঁও শিফট হয়ে গেছি। নগাঁও শিফট হয়েছি আমি ডেট 23 না 22-তে। তো ফ্রাইডেতে আমি শিফট হয়েছি নগাঁও। আর লাস্ট স্যাটারডে থেকে আমার ডিউটি আমি জয়েন করে নিয়েছিলাম। তো 19-এ আমার জয়েনিং হয়েছিল। তো ডিউটি স্টার্ট হয়েছে ফ্রাইডে থেকে। তো তার জন্য এখন আমি নগাঁওতে আছি। তো নগাঁওতে একটা রুম রেন্ট নিয়েছি। তো সেখানে এখন আমি আর আমার হাজব্যান্ডই থাকি, আর আমরা দুজনেই থাকবো, বিকজ আমরা দুজনকে ছাড়া থাকতে পারি না। তো ও মিডিলে যাবে আর কি লামরিং। আর পরে যখন আমি ট্রান্সফার নিয়ে নেবো তখন তো আর হোজাই বা লামরিং যেখানে থাকবো, তো তখন আর বেশি প্রবলেম হবে না। তো এখনই মেন প্রবলেমটা হচ্ছে, তো এখন রাত্র বাজে 10টা বাজবে আর কি, 5 মিনিটের মতো বাকি আছে। তো তার জন্য এখন আমরা রাতের ডিনার বানাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। তো এখানে বসানো হচ্ছে ভাতের জন্য জল, তো হাঁড়িতে বানাচ্ছি। তো এখানে রাতের কাজগুলো স্টার্ট করার আগে আমি জল খেয়ে নিয়েছিলাম ভালো মতো, কারণ এখন নিজের শরীরের যত্ন নিতে হবে, বিকজ এখন লাইফস্টাইলটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আর ও আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো, ভাতের জলটা আর চালটা একসাথে দিয়ে দিলাম আর কি। ও দিয়ে দিল, তারপর এখানে মোবাইলটা এক জায়গায় রেখে তো আমি আর ও লেগে গেলাম কাজে। যেহেতু আমাকে অনেক হেল্প করে, যেটা সত্যি কথা, আমাকে অনেক হেল্প করে দেয়, বিকজ আমি বিয়ের আগে এত কিছু কাজ কোনোদিনও করিনি। তো এখন আমার একটু তো প্রবলেম হবেই, তাই না? তো আমি যতটুকু পারি নিজের মতো করে করতে চেষ্টা করি, বসে থাকার থেকে করলে শেখা হবে, তাই তো। আর এখান দেখো, আজকে রাতে আমাদের ডিনারে ছিল মাছগুলোকে কাটা বেছে তো একটা ভাজা টাইপের করেছিলাম, অনেক টেস্টি হয় এটা খেতে। তো ওইটা আর প্লাস বেগুন পোড়া, তো বেগুন ভর্তাটা আর কি। তো এই দুটোই আমাদের ছিল। আর ছিল আমাদের তরকারি ছিল আর শাক ছিল, তো যেগুলো দুপুরে ছিল, তো ওগুলো আছে। তো রাতের জন্য এই দুটো বানাচ্ছিলাম। তো তার জন্য আমি এখানে মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছিলাম, যাতে খাওয়ার সময় যাতে কোনো প্রবলেম না হয়, ভালো মতো স্মুথলি যাতে খাওয়া যায়। আর এদিকে আমাদের ভাতটা হচ্ছে, আর একদিকে আরেকটা গ্যাসে আর কি আমার বেগুন পোড়াটা বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে আমি, আর ও আমাকে আপেল কেটে দিয়েছিল, তো এগুলো খাচ্ছিলাম। তারপর এখান থেকে বেগুন পোড়াটা হয়ে গেছে আর মাছ ভাজাটাও হয়ে গিয়েছে আমার। তারপর এখানে ও বসে পড়লো আর কি বেগুনটা আর কি ছোলার জন্য, বাকলাটা ছুলে দিল। আর আমি এখানে বসে পড়লাম আর কি পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নেওয়ার জন্য। তো এখানে আমি কেটে নিচ্ছি ধুয়ে টুয়ে। তো তোমাদের কেমন লাগছে আমার ব্লগটা? আশা করছি তোমাদের খুব ভালো লাগছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর এরকম নতুন নতুন ব্লগ পেতে, বিকজ আমি একটা নতুন জায়গায় শিফট হয়েছি, অন্যরকম একটা ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে ভাত হয়ে গিয়েছে আর ও আমাকে একটু মারটা গেলে দিচ্ছিলো। তারপর এখানে দেখো আমার পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে আর বেগুন পোড়াটাও ঠিকঠাক করা হয়ে গেছে, আমি মেখে নেবো আর কি। তো এখানে দেখো আমি এখন মাছ ভাজাটা বসাবো। তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম তেল। তো রিফাইন তেল একদম অল্প করে দিয়েছিলাম, আর ও আবার দেখতে আসছিলো আমি কি বেশি দিয়েছি নাকি কম দিয়েছি, তো দেখে গেল আমি একদম কমই দিয়ে দিয়েছিলাম, যেহেতু এখন তেল খাওয়া বেশি ভালো না। তো তারপর এখানে আমি মাছ ভাজাটা বসিয়ে দিলাম। আর এই দেখো দেখতে কেমন হয়েছে জানিও, খেতে তো অনেক টেস্টি হয়েছে। তোমরা এরকমভাবে একটু ট্রাই করে দেখো। জাস্ট কিছুই লাগে না, লবণ আর
হলুদটা দিলেই বাস, পেঁয়াজ মরিচ আর মাছটা দিয়ে ভাজা করলেই হয়ে গেল আর কি। আর এখানে আমি থাল ধুয়ে নিয়েছিলাম রাতের খাবার বাড়বো বলে। আর এখানে আমার বেগুন পোড়া, মাছ ভাজা সবই আছে, ভাতটা সব নিয়ে বসে পড়েছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা নতুন ব্লগে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, টাটা।